ওয়েলকাম টু মাই চ্যানেল অফিসিয়াল রূপসা। আজকে কোথায় যাচ্ছি আমরা? ভূতনাথ। তো আমরা 4 জন যাচ্ছি ভূতনাথে। দেখে নাও, আমরা সব থেকে লেজি গার্ল, যেটা আর কি সব থেকে লেট, মানে সবার হয়ে যাবে, সবকিছু হয়ে যাবে। ট্যালেন্ট, এটা নাকি ওর ট্যালেন্ট। আমি 5 মিনিটে হয়ে গেছি। আমি ঘর থেকে চলে এসে এখানে 1 ঘন্টা বসেছিলাম। আমাকে প্রত্যেকবার এখানে ফাইনালি আমরা ট্রেনে উঠে পড়েছি। তো আজকে ট্রেনটা তাড়াতাড়ি চলে এসেছিল। তো এখান থেকে আমরা যাব এখন হাওড়া। তো আমাদের সাথে থাকো, ভিডিওটা এনজয় করতে থাকো। ম্যাডাম মুখ ফুলিয়ে বসে আছে। অপ্সরা তো ফাইনালি আমরা এখানে হাওড়ায় চলে এসেছি। এখান থেকে হাওড়া থেকে বেরোলাম, বেরিয়ে এখন যাব আমরা লঞ্চ ঘাটে লঞ্চ ধরতে। তো এখানে আমরা লঞ্চে টিকিট ফিকিট কেটে ঢুকেও গেছি। তো কি যে আমাদের লঞ্চ এসে গেছে, বাট এত ভিড় দেখে তো আমরা এখানেই প্রথমে ভয় পেয়ে গেছি যে এখানেই এমন ভিড় আছে, তো ওখানে গিয়ে কেমন ভিড় হবে। তো এটা দেখেই তো একদিকে তো লঞ্চটা হেলেই গেছিলো, সবাই বারণ করছিল। তো তারপরে ওই লঞ্চটা ছাড়ার ওটাতেই উঠলাম, দেখলাম যে ফাঁকা ছিল। তো ওটা ওঠার পর আমরা লঞ্চটা ছেড়ে দিয়েছে। তো এখন আমরা গঙ্গা দিয়ে যাচ্ছি ভূতনাথে। লঞ্চে করে গঙ্গার ধারে ফুরফুরে হাওয়া খেতে খেতে গঙ্গা থেকে আমরা চলে এলাম ভূতনাথ। তো দেখতেই পাচ্ছ কত জমজমাট, থাকবে না কেন, আজকে সোমবার বলে কথা। তো আমরাও নিয়ে নিয়েছি এখানে কলসি টলসি নিয়ে নিয়েছি, ডালা নিয়ে নিয়েছি। তো এখন আমরা যাচ্ছি মন্দিরে জল ঢালবো বলে। এত ভিড় দেখে আমার তো মাথা কাজ করছিল না ফার্স্ট অফ অল। তো খুবই সুন্দর লাগছিল। দেখাই যাচ্ছে যে কত বাঁক নিয়ে যাচ্ছে সবাই, আর কি সুন্দর সুন্দর থিম করে করে নিয়ে যাচ্ছে। আর ওই সব দেখতে দেখতে অতিক্রম করে আমরা চলে এলাম ভূতনাথ মন্দিরের সামনে। তো ভূতনাথ মন্দির থেকে এখনও ফেলে যেতে হবে, যেহেতু লাইন আছে প্রচুর। ফার্স্ট সোমবার যখন আমরা করেছিলাম তো তখনও ভিড় ছিল, বাট অতটাও হয়নি। এবারে যা লাইন ছিল, লাইনটা একটু অতিরিক্তই ছিল। তো অনেক আমাদের নিমতলা শ্মশান, যেখানে আমরা 2 দিন পরে আসবো। আজকে এমনিতেও আমার গায়ে জোর ছিল না, তো যা করে আমার ফ্রেন্ডকে দিয়েই ক্যামেরাটা করাচ্ছিলাম। তো ওই যে অত লাইন ছিল, লাইনটা বেশি লেট করেনি। দেখতে দেখতে আমরা মন্দিরের ভেতর প্রবেশও করে গেছি। মন্দিরের ভেতর তো আর ফোনটা অ্যালাউ করবে না। তো দেখতেই পাচ্ছ কত ভিড় আর কত ধাক্কাধাক্কি। লোকের ঘটের জল আমাদের গায়ে পড়ছিল, আমাদেরও ঘটের জল লোকের গায়ে পড়ছিল। এখান থেকে তো প্রচুরই লাইন, আর তাও মন্দিরগুলো দেখতে দেখতে জল ঢালতে ঢালতে তো আমরা চলে গেছিলাম মন্দিরে। মন্দিরের ভেতর তো আর ক্যামেরা করতে দেওয়া যাবে না, তো এখান অবধি ছিল। তো বাইরে বেরিয়ে আমরা আবার স্টার্ট করে দিলাম ভিডিও। তো ওকে এখানেই বললাম যে চলো যাই মোটা বাবার মন্দির। তো মোটা বাবারও মন্দির যাওয়ার টাইমে এই বাঘগুলো দেখছি, বাঘগুলো খুবই সুন্দর ছিল। তো আমাদের কপালটা এতই খারাপ যে মোটা বাবার মন্দিরে এসে আমরা দর্শন করতে পারলাম না, বাইরে দিয়েই চলে যেতে হলো যেহেতু মন্দির বন্ধ ছিল। মনা, সব মনাদের অবস্থা খারাপ। ওর তো শাড়ি ঠিকই হচ্ছে না। ডিং ডিঙ্গা ডাঙা।
ওখান থেকে আমরা প্রচুর হাঁপিয়ে গেছিলাম, মোটা বাবার দর্শন পাইনি, মুডও খারাপ হয়ে গেছিলো, তো খিদেও পাচ্ছিল, তো চলে এসেছি আমরা কচুরি খেতে। ওরা দুজন খায়নি যেহেতু ওদের শরীরটা ভালো লাগছিল না। তো আমরা এখান থেকে খেয়ে দিয়ে রওনা হব বাড়ির দিকে, যেহেতু আর পারছিলাম না। বাড়ি যাওয়ার জন্য রওনা দিলাম, তারপরে আইসক্রিম খাচ্ছিলাম আর আমার ফ্রেন্ডটা গেছিলো আর একজন গেছে টিকিট কাটতে, ওর কাছেও আছে, এমন নয় যে ওকে না দিয়ে আমরা খাচ্ছি। শেষ ফিনিশ, আমরা খাতাম না আর চলছে না। টিকিটটা কেটে ও চলে এলো, তো আমরা আইসক্রিম এনজয় করতে করতে চলে গেলাম হাওড়া স্টেশন। এবার হাওড়া স্টেশন যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছি, ওখান থেকে আমরা চলে আসবো বাড়ি। তো এবারে আমার পায়ে এতই লাগছিল যে ও জুতোটা আমার হাতে করে নিয়ে যাচ্ছিল, ওর দিদি বলছে যে আমার জুতোটাও নে, তো তখন ও রেগে গেছে আর দেখেনি যে আমি ভিডিও করছি বলে। আর এখানেই সব হাঁপিয়ে গিয়ে সবার অবস্থা খারাপ, পুরো মাথা খারাপ। মাথা খারাপ মানে ভিডিওটা এতটাই পরে আমরাও শেষ, পুজো দিয়েও শেষ, পুজো দিয়ে তারপরে আমরা শেষ হয়েছি, সেটা বল। একেবারে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আবার কবে কি ভিডিও। টাটা টাটা।